বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি স্কাটন রোড বুরাক টাওয়ারের সামনে, এনটিসিআর এর ভবনের সামনে থেকে। এখানে এখন রাত সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে, কিন্তু দেখছি 1 থেকে 12তম নিবন্ধনধারীরা তারা সারাদিন তাদের কার্যক্রম পরিচালনা করে সন্ধ্যার পরও তারা রাজপথ ছাড়েনি। তাদের দাবি একটাই, আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এখানে চাকরি নিশ্চিত একটা খবর নিয়ে তারপরে এখান থেকে যাব। এর প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন এই শীতের রাত্রিতেও অনেক চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তারা রাজপথে অবস্থান করছে, এবং শুধু তাই নয়, তারা ঘোষণাও করছে যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব যথাযথভাবে। প্রয়োজনে যদি সারা রাত এখানে থাকতে হয়, আমরা আমাদের অবস্থান কর্মসূচি তা উড্ড করব না। আমরা সারা রাত এখানে অবস্থান করব এবং যথারীতিভাবে আগামীকালকেও আমাদের কার্যক্রমগুলো পুনরায় পরিচালিত হবে। কিন্তু আমাদের দাবি একটাই, আমাদেরকে নিয়োগ দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মা বোনেরাও আছে, তারাও এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আসলে অনেক তীব্র শীত, এই শীতের মধ্যেও কুয়াশা ভরা রাত্রেও চাকরি প্রত্যাশী সব নিবন্ধিত ভাই বোনেরা রাস্তায় বসে পড়েছে এবং এনটিসিআর এর ভবনের সামনে তারা তাদের অবস্থান জোরালোভাবে অবস্থান কর্মসূচি পালন করছে। এবং তাদের আহ্বান, তারা বলছে যে আমরা এখানে অবস্থান করছি, যারা এখনও দূর দূরান্ত থেকে আসতে পারেননি, প্রতিমধ্যে আছেন এবং আসার চিন্তাভাবনা করছেন, তারা সকলেই দ্রুত সময়ের মধ্যে এই আন্দোলনে শরিক হন। কারণ আন্দোলনকে সফল করার জন্য সর্বপ্রথম ম্যান পাওয়ারের প্রয়োজন। ম্যান পাওয়ার না থাকলে আসলে আন্দোলন করে সফলতা পাওয়া কঠিন। তাই আন্দোলনকারীদের আহ্বান, আপনারা সবাই যে যার মতো ঘরে না থেকে বুরাক টাওয়ারের সামনে টিচারের ভবনের গেটের সামনে আপনারা সবাই চলে আসেন এবং আপনাদের ন্যায্য দাবি, আপনারা বৈধ সনদ অর্জন করেছেন, এই সনদের যথাযথ মূল্যায়ন করে আপনারা আপনাদের চাকরিটি নিশ্চিত করে নিয়ে যান। দেখেন, এত রাত্রেও তারা তাদের অবস্থান কর্মসূচি উড্ড করে নাই। তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আপনারা বাড়িতে বসে থেকে অনেকে বলেন সাথে আছি, পাশে আছি, শুভকামনা, এইসব কথা আমরা আর শুনতে চাই না। আপনারা মাঠে এসে আমাদেরকে জানান দেন যে আমাদের পাশে আছি।